ভোগাই নদীর পেটে এখন অনেক পানি। এই পানি মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার বাঁধ দিয়ে ধরে রাখা হয়েছে। এখানে নদীর দুই পারে দুই জনপদ, এক পারে নয়াবিল, অন্য পারে ঘাকপাড়া। দুপারের মানুষের জীবনের সাথেই গভীর সম্পর্ক রয়েছে এই নদীর। ফাল্গুনের এই শুষ্ক মরশুমে নদীর চরজমিতে স্থানীয়রা যেসব ফসল উৎপাদন করেন, এই নদীর পানি তাদের শেষ ভরসা। কৃষকেরা কেউ কলসে ভরে, কেউ বা মোটরের মাধ্যমে সেচ দেন ফসলে, আর তাতেই চরের উর্বর জমি ভরে যায় সবুজে। হেসে ওঠে সবুজ পাতারা, ফোটে নানান নাম না জানা ফুল। নদীর পাড়ের প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে। নয়াবিল ও ঘাকপাড়ার মিলনের সেতু এখানে নৌকা। হাটবারের দিন কৃষকেরা ফসল নিয়ে নদী পার হন। নৌকা থেকে হুড়মুড় করে নেমে এগিয়ে যান নয়াবিল বাজারের দিকে। কারো হাতে থাকে বাজারের ব্যাগ, কেউ বা কাঁধে নিয়েছেন মিষ্টি কুমড়ার ঝুড়ি। এইসব মৌসুমি ফসলকে ঘিরেই গড়ে ওঠে জনপদের অর্থনীতি ও সংস্কৃতি, যার প্রাণকেন্দ্র হচ্ছে নয়াবিল বাজার। খোলা আকাশের নিচে এই প্রাণবন্ত হাট তাই শুধু বেচাকেনার স্থান নয়, এ যেন গ্রাম বাংলার চিরায়ত জীবনধারার এক জীবন্ত প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীর পাড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই ভোগাই নদীর আমার যে বাম পাশ রয়েছে, এপাশে হচ্ছে নয়াবিল এবং এর অপোজিটে হচ্ছে গিয়ে আপনার ঘাকপাড়া। তো এই যে দুটো অঞ্চল এই ভোগাই নদীর উপকূলবর্তী, তো এর পাশে কিন্তু এখানকার স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের সবজির চাষাবাদ করে আমরা লক্ষ্য করে দেখেছি। কিন্তু দর্শক, মুশকিল হচ্ছে যখন ভোগাই নদীতে পাহাড়ি ঢল আসে তখন কিন্তু এখানকার কৃষকেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কিন্তু তাদের বাড়ি ঘর থেকে শুরু করে এই যে সোনার ফসল সবই উজাড় করে নিয়ে যায় এই ভোগাই নদী। তো দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই ভোগাই নদীর উপকূলবর্তী মানুষের যে জীবন রয়েছে সেই জীবন বৈচিত্র্য দেখানোর চেষ্টা করব এই নদীর কুল ঘেঁষে যে ফসলগুলো উৎপাদন হয় সেই ফসল। এবং এর পাশাপাশি দর্শক, আছে কিন্তু এখানে রয়েছে নয়াবিল বাজার, চমৎকার সুন্দর একটি গ্রামীণ বাজার। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই গ্রামীণ বাজারও। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। নদীর উপকূলের চরভূমি এই জনপদের কৃষির প্রাণ। এখানে মরশুম বদলায়, বদলে যায় ফসলের রং। পেঁয়াজ, মরিচ, পুঁইশাক ইত্যাদি। মাটির সাথে এই জনপদের মানুষের সম্পর্ক এখানে সরাসরি ও গভীর। নদীর পাড় ধরে হাঁটলে দেখা যায় এসব ফসলের সমৃদ্ধি। দেখা যায় ফুটে আছে পেঁয়াজ ফুল, নদীর পাশের নীরব সৌন্দর্য। স্থানীয় প্রবীণদের মতে নদীপথ ও কৃষিপণ্য আদান প্রদানকে কেন্দ্র করেই ধীরে ধীরে বড় হয়েছে নয়াবিল বাজার। নদী পারাপারের সুবিধা থাকায় আশেপাশের গ্রামের মানুষের প্রধান বিকিকিনির কেন্দ্রে পরিণত হয়েছে নয়াবিল বাজার।
সুপ্রিয় দর্শক, এখান থেকে শুরু হয় নয়াবিল বাজার। এটি পরিসরে হয়তো ছোট, কিন্তু এখানকার বাজারের ভেতরকার যে প্রাণ চাঞ্চল্য সেটা অভূতপূর্ব। এখানে দেখুন গ্রামীণ যে চাচারা রয়েছে তাদের নিজেদের হাতে বোনা যে আপনার হস্তশিল্পজাত পণ্য সেগুলো কিন্তু তারা নিয়ে এসে বেচাকেনা করার জন্য। চাচা, আপনারা এগুলো নিজেরাই হাতে বানান না? এটা কিনে আনেন? হ্যাঁ, ও আচ্ছা। এই যে দেখুন একজন গৃহস্থ, সে কিন্তু কেনার জন্য দেখছে। এগুলো আপনার বিভিন্ন কাজে প্রয়োজন হয়, সবই কৃষি কাজের জন্য। এগুলো চাচা দাম কেমন? 100। এইগুলো আবার ছোটগুলোর দাম ভিন্ন ভিন্ন রয়েছে এবং এখানে দেখছি যে অনেক উঠেছে। আর এই চাচা আমাকে বলছে যে তারা একটু ভিডিওতে দেখাতে। চাচার হাতে দুটো মুরগি রয়েছে, যে ঝুলায় রাখছে। চাচা একটু তোলেন মুরগি দুইটা। নয়াবিলে মুরগি আসে না বেশি? আসে। আজকে কি কম হয়েছে নাকি? আজকে কম হয়েছে। আজকে কম হয়েছে। এক এক দিন মানে বাজারে এক এক রকম আমদানি হয়। হ্যাঁ, তো কিনলেন না বিক্রি করবেন? এটি কি আমি কিনছি কত করে নিচ্ছে? 600 জোড়া? জোড়া। এই জোড়া? হ্যাঁ, এই জোড়া 600 টাকা। এই জোড়া নাকি দর্শক 600 টাকা নিয়েছে নয়াবিল বাজারে। বর্তমানে মুরগির দামটা একটু বেশি। হ্যাঁ, রমজান মাসে লিখে বেশি। রমজান মাসে মুরগির দাম বেশি। হ্যাঁ, মোটা থেকে বাজার যদি শুরু বলা হয় দর্শক, নয়াবিল বাজার, তাহলে কিন্তু এখান থেকে মূলত শুরু। ওইটা বাজারের একটা ক্ষুদ্র অংশ। ওখানে কয়েকজন তাদের উৎপাদিত হস্তশিল্পজাত পণ্য নিয়ে কিন্তু বেচাকেনা করতে বসেছে। আর এখান থেকে কিন্তু অনেকটা বিস্তৃত এই নয়াবিল বাজার। ধরুন দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখি এখানে এই নয়াবিল বাজারে উৎপাদিত পণ্য এবং তার যে বাজার দর, সেই বাজার দর কেমন। বাজারে দর্শক আপনার অধিকাংশই আপনার কৃষকদের হাতের উৎপাদিত যে ফসল, সেই ফসল এখানে বেচা কেনা হয়। দেখুন স্থানীয় কৃষকরা যে ফসলগুলো উৎপাদন করেছে সেগুলো তারা এই যে নিয়ে এসে। তো শুরুতে দেখছি কাকার বেগুনগুলো বেশ সাইজে বড়। কাকা, জি জি, আপনার ক্ষেতের ফসল? কাকা, জি ক্ষেতের, আমার ক্ষেতের। আচ্ছা আচ্ছা। এখন কি বেগুন এটা মানে নতুন না শেষ পর্যায়ে গেছে? এটা আমি গাছ লাগাইছি লাস্ট সিজনে তো, হ্যাঁ, তাই এটা মানে আর কি করা ধরছে। পরে ধরছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখুন এই যে 30 টাকা। এটা কিন্তু বেশ বড় সাইজের বেগুন। 30 টাকা করে বিক্রি করছেন কাকা? কেজি। কেজি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। খোলা আকাশের নিচে বসা নয়াবিল বাজার যেন এক রঙের উৎসব। গৃহস্থ কৃষকের নিজের উৎপাদিত ফসল নিয়েই বসেছেন এখানে। ফাল্গুনের এই মরশুমে বাজার ভরা থাকে ফসলে। বেগুন, টমেটো, করলা, শিম, লাউ, আরও নানান শাকসবজি। টাটকা ফসলের এই বাজার স্থানীয়দের কাছেও খুবই গুরুত্বপূর্ণ। এটি তাদের বিশ্বাসের জায়গা, যেখানে কৃষক ও ক্রেতার সম্পর্ক সরাসরি। বাজার দর্শক, বিক্রেতাদের পাশাপাশি এখন ক্রেতাদেরও ভিড় রয়েছে, কারণ রমজান মাস খুব দ্রুতই ক্রেতারা চাইবে যে তাদের প্রয়োজনীয় পণ্য কিনে তারা বাসায় যাবে। এখানে এই চাচা দর্শক বিক্রি করছে শাক। রমজান মাসে শাকটা কিন্তু আমাদের এখানকার স্থানীয় গৃহস্থদের খুবই পছন্দের তালিকায় থাকে, কারণ শাকটা পুষ্টিকর। চাচার লাউ শাক এক মোটা ধৈরা বৈশা রয়েছে দেখা যায়। চাচার ওই মোটা পছন্দ হয়েছে নাকি চাচা? হ্যাঁ, কত করে বেচতেছেন? 20 টাকা। হ্যাঁ, রমজানে একটু হস্তায় দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। ভাই নাইলা শাক নিলেন নাকি? কত করে নিল মোটা? 20 টাকা মোটা নিল। 20 টাকা মোটা, মানে 40 টাকা জোড়া। ও, নাইলা শাকের তো দেখা যায় অনেক দাম। মুশকিল হচ্ছে মানে তুলনামূলকভাবে এই সময় সবজির পাশাপাশি মানে শাকের পর্যাপ্ত আমদানি নেই, কম। এই গ্রামীণ বাজারের দর্শক পরিধি এইদিকেও অনেকটা রয়েছে, এদিকে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য। আর এখান থেকে হচ্ছে স্থানীয় গৃহস্থদের যে উৎপাদিত পণ্য সেগুলো সাজানো রয়েছে। এই যে একটা নিজের হাতে উৎপাদিত যে করলা, সেটা বিক্রি করতে নিয়ে এসে বাজারে। চাচা, আপনার নিজের হাতের ফসল তো? হ্যাঁ, এই চাচা হচ্ছে একজন কৃষক এবং কৃষকের হাতের ফসল এখন অনেক সুন্দর। করলার কেজি চাচা আজকে কিরকম পাইতেছেন? 80 টাকা। 80 টাকা।
মানে নালিতাবাড়ি বাজারের চাইতে নয়াবিলে তো দেখা যায় প্রায় 20 টাকা কম আছে। হ্যাঁ দর্শক, আমিও সকালবেলা কিন্তু এই করটা 100 টাকা কেজিতে কিনেছি। তো নয়াবিলে এখন মানে আপনার 20 টাকা কম, তাহলে তুলনামূলকভাবে গ্রামের বাজারে চাচার দাম একটু বেশি, মানে একটু কমই থাকে। হ্যাঁ, আর এই যে চাচা দেখছেন, এই চাচা কিন্তু নিয়ে আসছে বড়ই, আর রমজানের মধ্যে বড়ইয়ের চাহিদাটা কিন্তু খুবই ভালো। চাচা কত করে কেজি? এটা 100 টাকা আর 80 টাকা। এটা 100 আর ওইটা 80। হ্যাঁ, ছোটটা 80 আর বড়টা 100। সত্যি বলতে দর্শক, নয়াবিল বাজারে এসে আমার ভীষণ ভালো লাগছে। এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের যে উদ্দীপনা এবং তার পাশাপাশি এখানকার যে টাটকা তাজা ফসল, সেটা কিন্তু সত্যি দৃষ্টিনন্দন। এবং এই গ্রামীণ বাজারটা আমি পূর্বেই বলেছি যে পরিধিতে একটু ছোট হলেও খুবই প্রাণ চাঞ্চল্যে ভরা। আছেন চাচা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ভালো আছেন চাচা? এই বেগুনের জাত, এটা কি ঝন্টি বেগুন? ঝুমকি বেগুন, তো সাইজে একটু বড় বড় দেখা যায়। সাইজু বেগুন এটা ঝুমকির চেয়ে একটু বড়টা। মানে ঝন্টির চেয়ে আর একটু বড় হ্যাঁ, সাইজের। বড়, হ্যাঁ, বড়। আচ্ছা আচ্ছা, এটি কিরকম দাম? এটা 30 টাকা কেজি বেচতেছি। 30 টাকা কেজি বেচতেছেন? আচ্ছা আচ্ছা, এটা 30 টাকা কেজি। তাও তো দেখি মানুষে বলে রমজানের মধ্যে নাকি জিনিসপাতির দাম অনেক বাড়তি। আমি তো না না, বাড়ছি না, তো একটা মিডিয়াম মতো আছে। কমই আছে। মানুষ কম এটা খাইবে পারে তো, সবই গরিব কিছু সবই খাইবে পারে। সবই খাইবে পায়। হ্যাঁ, হ্যাঁ, খাইবে। ও, দাম খুব কোনো জিনিসেরই একটা বাড়তি নাই। না 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 না, বাড়ছি না। বাড়তি নাই না? আচ্ছা আচ্ছা। তবে দর্শক, এখন যারা বিশেষ করে রমজান মাসে লেবু কিনছে, লেবুটা বড্ড বাছাই করে কেনা লাগতেছে। আমি চাষারে দেখতেছি এখানে লেবু বিক্রি করতে। লেবুটা তো নাই তো, মানে লেবুটা আসলে নতুন অবস্থায় যখন ওঠে তখন কচি হইলে রসটা কম থাকে, এই জন্য গৃহস্থের একটু বাছা লাগে বেশি, নাকি বুঝছেন? লাগে রস হবে, রস হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চা নেওয়া লাগে আর কি, না হলে জমবো না। না, বাচ্চাই তো নিলাম 60 টাকা। এই জন্যই দর্শক, মানে বেশি হয়েছে। দাম একটু বেশি হয়েছে না? আচ্ছা আচ্ছা, এখন মানে আপনার যেহেতু নতুন লেবু, যার কারণে দর্শক রস নতুন লেবুর একটু কম থাকে, তো যেটা আবার একটু মানে বাড়তি হয়েছে সেটার আবার মোটামুটি রস ভালো হয়েছে, তাই না চাচা? এডি চাচা কোন জায়গার লেবু? এই যে হ্যাঁ, কোন জায়গার লেবু? পানি হাতা বটা। পাহাড়ের পাহাড়ের লেবু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে হালি 60 টাকা করে বেচতেছেন? না না, 50 40 50 40 50 40 কেজি দেব। যেভাবে আর কি আমি তোর ভাই হাতে যে কিনে আনছি না, আমি খেতে যেয়ে বাচ্চা বাচ্চা হয়েছে, বাচ্চা এই যে রোজ দেখে তুলি, রোজ দেখে দেখে আনছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাতে রস হয়। বুঝছি চাচা। দর্শক, নয়াবিল বাজারে কিছু পণ্যের দাম দেখতে দেখতে আমি যখন সামনের দিকে এগোলাম, দেখলাম এখান থেকে আমি যতটা ভেবেছিলাম তার চাইতেও কিন্তু নয়াবিল বাজারের পরিধিটা অনেক বড়। এখান থেকে মাছের বাজার রয়েছে, ওই দিক থেকে কিন্তু আরও অনেক বড় সবজির পসরা রয়েছে। তো চলুন আগে আমরা সবজির যে পসরা রয়েছে এখানে সেটা আপনাদেরকে দেখাই, আর তারপরে আমরা এই নয়াবিল বাজারের যে মাছের পর্ব, সেই মাছের পর্বে যাবো। যে দেখুন, এখান থেকে কিন্তু আরও অনেক সবজি, মানে আপনার এই সময়টায় তুলনামূলকভাবে সবজির কিন্তু বাজারে কমতি নেই। এই দেখুন, পেঁয়াজও এখন মনে করেন ভরপুর রয়েছে বাজারে, কাঁচামরিচ, তবে কাঁচামরিচের দামটা একটু বাড়তি। তো আমি আবার যেভাবে ভেবেছিলাম যে এই রমজানের মধ্যে শসার দামটা অনেক বেশি বাড়তি থাকবে, কিন্তু শসাটা অনেক উঠে যাওয়ার পর শসার দাম তুলনামূলক কমে গেছে। আমি বেশি সস্তা, ওরা 40 টাকা, আমি 20 টাকা, ওরা 40 টাকা দিবেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচা মরিচের কি অবস্থা? মরিচের অবস্থা বর্তমানে মোটামুটি একটু আয়ত্তে আছে বাবা, আয়ত্তে আছে? একটু আয়ত্তে আছে। 60 টাকা কেজি বেচতেছি আমরা। আচ্ছা আচ্ছা, কত বাজার বেচছি 80 টাকা কেজি, 100 টাকা কেজি। আজকে একটু কমছে। হ্যাঁ, দর্শক, নয়াবিল বাজারের এই অংশটায় এসে তো আমি হতবাক হয়ে গেছি। এত সুন্দর গ্রামীণ বাজার এখানে নয়াবিলে রয়েছে, আমি তো এতদিন জানতামই না এত সুন্দর বাজার বসে এখানে, আগে জানতামই না। চাচা, আপনি কি নিয়ে আইছেন চাচা? ড্যাঙা আর লাউ। লাউ চাচা আনছে, ওই চাচা, ওই মুরব্বী চাচা। তা ড্যাঙা কি বিক্রি হয়ে গেছে চাচা? হয়ে গেছে না? কত করে মোটা বেচলেন? 10 টাকা না? এই চাচা দর্শক গৃহস্থ, গ্রামে এসে তার উৎপাদিত ফসল নিয়ে এই বাজারে বিক্রি করতে। তার পাশাপাশি দেখুন, খুবই চমৎকার এই গ্রামীণ বাজার। আমরা কিন্তু শসার দাম ওখানে দেখলাম, বেগুনেরও দেখেছি। এখানে দর্শক এখনও পর্যন্ত লাউ ওঠে, আর তার পাশাপাশি আমাদের এই গ্রামীণ বাজারে আরেকটা শাক পাওয়া যায়, সেটা হলো এই যে ড্যাঙা শাক। ওই যে চাচা যে ড্যাঙাটা বেচতেছে, ওই যে ওই চাচা, ওরই এটা হলো শাক, একদম কচি শাক। ড্যাঙা শাক স্বাদ হয় ভালো, তাই না চাচা?
তো কত করে মোটা চাচা? 10 টাকা মোটা। চাচার ডেঙ্গা শাকের দামও কম আছে। চাচার নিজের হাতের মনে হয় ক্ষেতের ফসল, হ্যাঁ? আর এই চাচার লাউও কি নিজের গাছের লাউ? গাছের লাউ। এখানে অধিকাংশই গৃহস্থরাই তাদের ফসল নিয়ে আসে, তাই না চাচা? তা লাউ তো অনেক বড় হয়েছে চাচা, এটা কি বেশি বাড়তি হয়ে গেছে নাকি? কচি আছে, কচি আছে, হ্যাঁ। দেখুন কত কত সুন্দর লাউ। এই যে। তা কত করে চাচা পিস বেচতেছেন? ও আপনারে ভয় দিছে বেচার লিগা? ও চাচা দর্শক বইছেই, মালিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছিলাম দর্শক, এই অংশটা আপনার নয়াবিল বাজারের খুবই চমৎকার এবং খুবই সুন্দর। এখানে স্থানীয় গৃহস্থরা তাদের যে উৎপাদিত ফসল সেটা নিয়ে আসে। অধিকাংশই দর্শক এখানে কৃষক, যাদের বাড়ির আশেপাশের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতে যে উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেগুলো এই নয়াবিল বাজারে নিয়ে এসে বিক্রি করে। এই দেখুন এই চাচা নিয়ে এসে লাল শাক এই সময়, আর এদিক থেকে আপনার মিষ্টি লাউ থেকে শুরু করে আরও প্রভৃতি সবজি কিন্তু এই নয়াবিল বাজারে রয়েছে। তো চাচা কত করে বেচতেছেন লাল শাক? জোড়া 20 টাকা। জোড়া 20 টাকা? আচ্ছা আচ্ছা। পাতাটা একটু দাগ পড়ে গেছে কেন? এটা থাকবে। ও আচ্ছা আচ্ছা। ভাই কম হবো না? ভাইয়ের কি করলা ভাইঙ্গা দেখান লাগতেছে নাকি ভাই? ও আচ্ছা আচ্ছা। ভাই ভাইঙ্গা কিন্তু দেখাইতেছে করলা। কত করে কেজি ভাই এটা হাইব্রিডটা? 60 টাকা? আচ্ছা আচ্ছা। চাচার সন্দেহ হয়েছিল নাকি চাচা? গ্রামের বিক্রেতারাও দর্শক আন্তরিক এবং ক্রেতারাও আন্তরিক। তারা নিজেদের মধ্যে খুবই একটি সহজ সরল সম্পর্কের মাধ্যমে দিয়ে আপনার বেচা কেনা করে। তো এখানে আপনার এরকম সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান, এটা কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ঐতিহ্যও বটে। তো দর্শক, ভোগাই নদীর উপকূলবর্তী এই ছোট্ট গ্রামীণ বাজার থেকে আমরা কিন্তু অনেক সবজির দাম দেখেছি। তো আমার মনে হয় একটা সবজির দাম এখনও দেখাটা বাকি রয়েছে, সেটা হলো টমেটো। তো আমরা এখান থেকে দর্শক আপনাদেরকে টমেটোর দামটা একটু দেখাবো। তো সেখানে দেখছি দুই ধরনের টমেটো রয়েছে, একটা হচ্ছে আপনার এই যে, আর একটা হচ্ছে এই যে পাকা টমেটো। ভাই টমেটোর কেজি কত ভাই? টমেটোর কেজি কত? 10 টাকা কেজি, 10 টাকা কেজি। হ্যাঁ 15 টাকা। এই লোকের কথা শুনে আপনি দাম কইতাছেন? এই বাটপার দেখেন না, এর দোকানের সামনে মনে করেন ঝগড়া বাজাই দেয়, গায়ে গায়ে ঝগড়া বাজায়, আর মুখটা দেখুন দেখাইতেছে না কিন্তু। দোকানটাই হ্যাঁ রে ভাই 20 টাকা কেজি লাগাইছি ভাই। 20 টাকা কেজি নিম্ন চাপ ভাই। নিম্ন চাপ? এলাকায় এক মানুষ এলাকায় 10 টাকা কথা কোনে রোজা থাকে ভাই, এই জীবনটা শেষ। আচ্ছা কি করেন ভাই কোন? পালাতে গেছেন। দর্শক, টমেটোর দাম দেখে সবজির বাজার থেকে চলে যাচ্ছিলাম। তো এখানে আমাদের এক চাচা অনেক সুন্দর সবজি নিয়ে এসে আপনাদের দেখাই। এই যে এই চাচা যেটা আনছে এটাকে বলে ভর্তা শাক। ভর্তা শাক। মুড়াও তো বানছে চাচা বড় বড়, হ্যাঁ মুড়াও বানছে বড় বড়। আর টাটকা তাজা শাক আছে, আমি কাছে থেকে আপনাদেরকে দেখাই। এই যে অনেক সুন্দর শাক চাচা নিয়েছে। চাচা ভর্তা কি আপনার আপনার নিজেরই ক্ষেতের? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এই জন্যই এত সুন্দর। হ্যাঁ, তা কত করে মোটা দিচ্ছেন চাচা? 10 টাকা। 10 টাকা? এই যে শাকটা দেখে কিন্তু ক্রেতাদেরও অনেক পছন্দ হচ্ছে, সাথে সাথে ক্রেতারা এসে ভিড় করছে। চাচা ধনিয়া পাতা কত? 10 টাকা। 10 টাকা? আচ্ছা আচ্ছা। সত্যি দর্শক, এই গ্রামীণ বাজারটা আমাকে আজকে মুগ্ধ করে দিয়েছে। আমি এত সুন্দর বাজারটা এখানে রয়েছে আমি জানতামই না নয়াবিলে। তো ভালো লাগলো। তো চলুন এবার একটুখানি এখানে যে মাছের বাজারটা রয়েছে সেখানে মাছ কেমন রয়েছে এবং মাছের দাম কেমন দেখার চেষ্টা করি। এই যে দর্শক, এখান থেকে নয়াবিল মাছের বাজার, কিন্তু মাছের বাজার তো দেখা যায় একেবারে ফাঁকা। ব্যাপার কি, মাছের আমদানি কম নাকি আজকে? বাজারে তো মাছ নাই দেখা যায়। হ্যাঁ, মাছ নাই না? ভালো মাছ আজকে দেশি মাছ বেচতাছি। ভালো মাছ বেচতেছেন আজকে? দেশি মাছ। এই ভাই বলতেছে ভালো মাছ, দেশি মাছ বেচতেছে। দাম কিরকম ভাই? দাম বেচতাছি 280 টাকা কেজি। কারফু কার্পু মাছ। আর রুই? রুই বেচতাছি 250 টাকা কেজি। 250 টাকা কেজি? 250 টাকা কেজি। এটি কি আপনার
পুষ্করণীর পুষ্করিণীর মাছ। পুষ্করণীর মাছ ও এই জন্যই কি বললেন ভালো মাছ? ভালো মাছ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, আজকে মাছের আমদানি মানে আপনার সত্যি খুব কম, মানে মাছ একদম দেখাই যাচ্ছে না তেমন। পাঙাশ মাছ রয়েছে কিছু, আর এখানে কয়েকজন চাচা অল্প স্বল্প মাছ নিয়ে বসেছে, তার মধ্যে এই যে কয়েকটা মলা মাছ রয়েছে। চাচা, মলা মাছের কিরকম দাম? 300 300। আর এটি কি একই দাম? 250 টাকা কেজি। আচ্ছা, মাছ কি কমই ওঠে নাকি এখানে, না আরো বেশি ওঠে? আজকে কম উঠছে। আজকে কম আছে, মাছ আরো বেশি ওঠে। মাছের চাহিদা কম, রমজান মাস, মানুষ তো খাই না সারাদিন, তো মাছ আর কি বেচা কেনা হবে। ফলত মাছের আমদানি কম, মানে মাছ বিক্রেতারা মাছ এখানে বাজারে নিয়েই আসছে না। তো এই যে আমার চাচা বড় বড় পাঙাশ নিয়ে আসছে। লিটার ধরে লাগছে, লিটার দরে তো লাগে সব জায়গায়। এক জায়গায় লাগে, এটা আজ লাগছে 200 টাকা লিটার। কি পাঙাশের ফাঙ্গাসে সর্বনাশ করছে রে! কে এরকম কে হঠাৎ এরকম হঠাৎ না, এটা ঈদ মুবারক ধরতেছি। ঈদ মুবারক ধরতেছেন? হ্যাঁ, ওরা ঈদ মুবারক ধরে রাখতেছি, গায়ে খেতে আমরা তো চিন্তায় রাখা যেত না 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 না, রাখতেছি স্যার, এটা চার শীত। ব্যবসা ন্যায্যকরণ লাগবে নাকি? আর এই যে লেখার বইগুলো হস্তা আছে 300 টাকা লিটার, 300 টাকা লিটার। আর ফাঙ্গাস হয়ে লাগছে 200 টাকা লিটার। দর্শক, এই ছিল আজকের নয়াবিলের এই বাজারের অপূর্ব সুন্দর পর্বটি। প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। শুভ